যারা আসে নাই তারা পরে লাস্ট যোগদান করবে। এখন তোমরা কভার হয়ে যাবা। Take the scene from the center. Break by the center. Yes. একসাথে তোমরা ঘুমাইও না। Down. Hold take position forward. Position. Yes. একসাথে। এরপর শহীদ বেদিকে শ্রদ্ধা জানান ৭১-এর প্রাণব শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ধানমন্ডি ৩৫ নম্বরে আসেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। বিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমানের স্মরণে দুই বোন কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রতিকৃতির সামনে। এরপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের জাতির পিতার প্রতি বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, অপশক্তি আমি একবার পড়তেছি, এখনো সক্রিয় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। বিমান বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্পিকার, তার হাত ধরে কিন্তু অনুষ্ঠান একই সঙ্গে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে নিযুক্ত পঞ্চাশ বছর পাঠ করাবেন সহকর্মী ইসলাম রয়েছেন, রাজধানীর মানিক মেয়ে, তিনি এটা সরাসরি যেতে চায় তার কাছে। দেখুন, প্রস্তুতির একেবারে চূড়ান্ত মুহূর্ত। আর কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনের এই যে দক্ষিণ প্লাজা, এখানেই মূলত এই শপথ পাঠ যে অনুষ্ঠানটির আজকের যে আনুষ্ঠানিকতা সেটি 4:30টার সময় শুরু হবে। এখন অতিথিদের প্রবেশ চলছে, মূলত 2টি গেট দিয়ে অতিথিরা প্রবেশ করছেন। একটা আনুষ্ঠানিকতার পর্ব যেটি কিনা আর কিছুক্ষণের মধ্যেই শপথ বাক্য পড়ানো শুরু করবেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই। আর একই সঙ্গে মানিক রেভিনিউর এই পুরো রাস্তা জুড়ে আজকে শত শত মানুষ ভিড় করেছেন, মানুষ জমা হয়েছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আজ শপথ বাক্য করবেন। শপথ বাক্যের মধ্যে মূলত যেই বার্তাটি দেওয়া হবে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে। সদস্যরা এই শপথে অংশগ্রহণ করছেন, তারা সবাই কিন্তু আরো আগেই এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন। সেনাপ্রধানও এখানে এরই মধ্যে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবেন। মূলত ভার্চুয়ালি প্রধানমন্ত্রী থাকবেন, নিয়মগুলো রয়েছে জেলা এবং বিভাগ পর্যায়ে সবগুলো জায়গায় সর্বস্তরের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ এই শপথে অংশগ্রহণ করতে যাচ্ছেন। মূল যে প্রশ্নটি শালা আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন, অন্য যেরকম জানতে চাচ্ছে শপথে আসলে কি থাকতে পারে যে উদযাপন যেটি সুবর্ণ জয়ন্তীতে এসে হচ্ছে। এখানে মূলত শপথে যে বিষয়গুলো থাকতে পারে আমরা যতটুকু জেনেছি, প্রধানমন্ত্রী জানতে পারছি
আছেন তারা পিছনে সরে চলে যান, যারা ব্লু লাইনের ডান দিকে আছেন তারা পিছনে চলে যান। এই বিজয় এখানে হচ্ছে সেই শোষণ জায়গাটা শুধু ফাঁস রাখা হয়েছে, যেমনি ব্যাপারটা হচ্ছে এখানের জন্য। আর্থ মানুষজনের আমরা চলে যান, ব্লু লাইনে দাঁড়াবেন না। এবং দেশের ব্লু লাইনের জন্য ভিতর যে দিয়ে যান। সময় প্রস্তুত থাকা এবং দেশের কল্যাণে ব্লু লাইন সবসময় থেকে ভিতরে নিজেদেরকে যান। আত্মনিয়োগ করার যে শপথ, সেই শপথ বাক্যই প্রধানমন্ত্রী পাঠ করবেন এবং একই সঙ্গে জাতীয় পতাকা হাতে দেশের সর্বস্তরে সবগুলো জায়গায় সকালে উত্তরায় বঙ্গবন্ধু মঞ্চে দ্বিতীয় দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, এসবে সালমা ইসলাম বলেন, তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করে দেশকে এগিয়ে দিতে হবে। ৭১-এর চেতনা সম্মানিত রাখতে দেশবাসী ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই বিজয় দিবসে আজকে আমরা কত আনন্দ করছি, কিন্তু তার পাশাপাশি কত বেদনা, কত মা বোনকে আমরা হারিয়েছি, তারা শহীদ হয়ে গেছে, তাদেরকে আমি গভীরভাবে স্মরণ করছি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। দেশের জন্য ওদের মতো কাজ করেছে। উপস্থিত হবেন বঙ্গবন্ধু কন্যা ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন Prime Minister Sheikh Hasina and Honorable Sheikh Rehana will be received by Honorable Speaker Dr. Shirin Sharmin Chaudhry, Dr. Kamal Abdul Nasir Chaudhry, and Mr. Asaduzzaman Noor MP. অতিথিবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। মাঝে আরো উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ এখন পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। Ladies
এই পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন নিয়ে শপথ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর 2021 বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। আপনারা বসেন প্লিজ। বিজয় দিবস আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরও স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট দিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাই রাসেলকে কাবাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে হত্যা করে। একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, পুলিশ অফিসার হাসিবুর রহমান সহ যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করছি। আরও স্মরণ করছি এই একই দিনে যুবনেতা মুক্তিযোদ্ধা শেখ ফজলত মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, কৃষক নেতা আব্দুল হক সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার 32 পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রেঞ্জু সহ 18 জন সদস্য নির্মমভাবে শাহাদত বরণ করে। 1975 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে, যারা 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দীর্ঘ 24 বছরে সংগ্রাম এবং যুদ্ধের মধ্য দিয়েই আমরা অর্জন করি। তো দীর্ঘ 24 বছরের সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছিলেন। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাঙালি জাতি পাকিস্তানের শাসনভার গ্রহণ করবে, এটা পাকিস্তানি সামরিক শাসন ইয়াহিয়া খান মেনে নিতে পারেনি। তাই বাঙালিদের উপর শুরু করে নিপীড়ন, নির্যাতন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের মানুষকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দেন। সেই সাথে সাথে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন। আওয়ামী লীগের নেতৃত্বে প্রতি জেলা, মহকুমা, থানা এবং গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দেন। অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলন শুরু হয় এবং তার ভাষণে তিনি সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে।
1971 সালের 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্থানে আক্রমণ করে গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে রাতেই স্বাধীনতার ঘোষণা দেন। তিনি সেই ঘোষণায় বলেন, আমি কোট করছি, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছো, যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ শত্রুটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আনকোট। 26শে মার্চের প্রথম প্রহরে তার এই স্বাধীনতার ঘোষণা ঢাকার পিলখানায় তৎকালীন ইপিআর হেডকোয়ার্টার থেকে ওয়ারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রেরণ করা হয়। পূর্ব থেকে ইপিআরের সুবেদার মেজর শওকত আলী 3 জন সহযোগী সহ সেখানে অপেক্ষারত ছিলেন। এই বার্তা বাংলাদেশের সকল পুলিশ স্টেশন থানায় পৌঁছে যায়। থানার কর্মরত অফিসাররা এই বার্তা সংগ্রাম পরিষদের নেতাদের হাতে ভোর রাতের মধ্যেই পৌঁছে দেন। একই সাথে টেলিগ্রাম টেলিপ্রিন্টারেও এই বার্তা সমগ্র দেশে পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়ে হেঁটে, মুখে চোঙা ফুটিয়ে অথবা রিকশায় করে মাইক যোগে সমগ্র বাংলাদেশে এই বার্তা প্রচার করতে শুরু করেন এবং জেলা থেকে থানা পর্যন্ত এই বার্তা প্রচার, সেই সাথে প্রচারপত্র তৈরি করে তারা বিলি করেন। 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করে। এরপর থেকে একে একে অন্যান্য নেতারাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও, টেলিভিশন, পত্রিকায়ও প্রকাশিত হয়। বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ মোতাবেক যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আমাদের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত, রাশিয়া সহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশ এবং সেসব দেশের জনগণ। মিত্র বাহিনীর সহযোগিতায় হানাদার পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা পরাজিত করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী, আসুন আমরা বাংলাদেশের এই বিজয় সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে শপথ গ্রহণ করব। আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্বসহ উন্নত সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব। এই লক্ষ্য অর্জনে এখন আমরা শপথ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আমি শপথ বাক্য পাঠ করব। শপথ বাক্য আমার কণ্ঠ মিলাবেন এবং পাঠ করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। শপথ বাক্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে
সর্বশক্তি নিয়োগ করব সর্বশক্তি নিয়োগ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ও অসাম্প্রদায়িক চেতনা সোনার বাংলা গড়ে তুলব। সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি প্রাণ অভিনন্দন জানাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ফ্ল্যাগ পার্টি বিরতি করবে। বিরতি ফ্ল্যাগ পার্টি অন্য ফ্ল্যাগ পার্টি এখন প্যান্ডেলে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Sir, I requested the show. Discuss, sir. Red on the phone. Quick, march. And go to the left. भैया पीछे सर।